আজকে কি পণ নিয়েছো নাকি? ফ্রিজে কোনো সবজি রাখবে না? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি সকাল সকাল ফ্রিজ পরিষ্কার করার জন্য সব সবজি বের করে নিয়েছি। এই দেখে আমার বরমশাই এই কথাটাই আমায় বলতেছে, কি হয়েছে আজকে ফ্রিজে কি কোনো সবজি রাখা যাবে না? দেখেন অবস্থা, কুমড়োটা শুকিয়ে গেছে, শশাগুলো হলুদ হয়ে গেছে, আর করলা সে তো ফুটেই গেছে। দেখুন অবস্থা, এইরকম কার কার হয় একটু জানাবেন তো। আমার কিন্তু প্রায়ই হয়, কারণ আমার বরমশাই যখনই বাজারে যান ব্যাগ ভর্তি করে তার সবজি আনা চাই। কথা একটাই, তুমি না সবজি পছন্দ করো, একা মানুষ কত খাওয়া যায় বলেন। তাই আজকে শশা ছিল হাফ কিলো, সব বের করে নিয়ে একবারে শশাগুলোকে কেটে তার সাথে এক টুকরো কুমড়ো কেটে দিয়েছি। এবারে করলাগুলোকে খুব সুন্দরভাবে কুচিয়ে নেব। দেখি আজকে কি হয়েছে, এরকম সবজি আর ভালো লাগে না দেখতে। ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার জীবন পুরো নাজেহাল, কি করি বলেন তো। এবারে করলা কুচানো হয়ে গেলে আমি আলুগুলো কুচে নিচ্ছি। ছোট ছোট কিছু আলু পড়েছিল, বড় আলুগুলো খাওয়া হয়ে গেছে। এবারে ছোট যেগুলো সেগুলো কেটে কুটে নিয়ে এদিকে ভাতটা আগেই চাপিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু প্রায় হয়ে এসে, সবজিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব। আজ সকালে যেহেতু হাতে কাজটা কমই ছিল, তাই আজকে এই কাজটাই করে নিলাম, যাতে করে ফ্রিজটাও পরিষ্কার হয়ে যায়, বাদ বাকি সবজিগুলো রান্নাও হয়ে যায়। ভাতের মাড়টা ঝাড়তে বসিয়ে দিয়ে এবারে চুলায় চাপিয়ে দিলাম তরকারি। কড়াই গরম করে জল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে শসা কুমড়ো দিয়ে সামান্য একটু লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া আর অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একদম পাতলা করে একটা ঝোল রান্না করব। মিষ্টি কুমড়াটা ভীষণ মিষ্টি, খেতে অসাধারণ হবে, তাতে কিন্তু কোনো ভুল নেই। অপরদিকে করলা আলু ভাজি করব বলে পেঁয়াজ লঙ্কা তেলে দিয়ে দিয়েছি। এবারে করলা আলুটা দিয়ে দিচ্ছি। আমি এরকমই কিন্তু হাই হিটে রেখে করলা আলুটা ভাজি করে নিই, কারণ ঝুরঝরা আলু ভাজা, করলা ভাজা আমার কিন্তু ভীষণ পছন্দ। এরপরে নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে ভাজি করে নামিয়ে নেব। সেটা আর বলার কি আছে, করলা আলু তো সবাই ভাজতে পারে। মূলত রান্না শেখানোর জন্য নয়, আমি আমার ডেইলি লাইফ স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি, তাই শেয়ার করি। এদিকে কিন্তু আমার শসা আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। পুরো সেদ্ধ করব না, তাহলে শসাটা একদমই বিচ্ছিরি লাগবে। এবারে কড়াই গরম করে তার মধ্যে রাঁধুনি আর জিরা দিয়ে দিলাম। ফোড়নটা সম্পূর্ণ আপনার নিজের উপরে, আপনি যে ফ্লেভার পছন্দ করবেন সেটাই দেবেন। তবে আমার ঘরে কিন্তু রাঁধুনি আর জিরে ফোড়নটা খুব চলে, এই কারণেই রাঁধুনি জিরে দিয়ে দিলাম। এবারে শসাটা দিয়ে একটু ফুটে উঠলে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। এভাবে কিন্তু আমি পাতলা ঝোল প্রায় প্রতিদিনই রান্না করি, কারণ এটা আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে। পেটও ঠান্ডা থাকে, কটা ভাতও খাওয়া যায়, আর শরীরটাও ভালো লাগে। তো দেখো আমাদের কিন্তু ঝোলটা একদম হয়ে গেছে, আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। এবারে করলা আলুটা ভাজি করে নামিয়ে নিয়েছি, আর এইখানে ভাতটা আমি সুন্দরভাবে হাঁড়ি থেকে বেড়ে নিচ্ছি। যেহেতু 2 বেলারে ভাত ছিল, মিষ্টি আলু ভর্তা করবো বলে মিষ্টি আলু দিয়েছিলাম, কিন্তু সেটা আর ভর্তা করিনি, এটা পরেই ভর্তা করে নেব। আমি এখানে সবগুলো ভাত টাতগুলো ভেড়ে নিচ্ছি। এদিকে করলা আলুটা কিন্তু এখনো চুলায়, ওটাও নামাতে হবে। এবারে করলা আলুটা আমি নামিয়ে নিই। দুপুরবেলা এই ছিল আজকের রান্না বান্না। কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি কিন্তু সবসময় এরকম সিম্পল রান্না বান্নাই পছন্দ করি, খুব বেশি রিচ ফুড আমার একদমই পছন্দ নয়। আর এই প্রচন্ড গরমে এই খাবারগুলো কিন্তু প্রচুর স্বস্তিদায়ক একটা খাবার। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলে সদস্য হতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।